প্রত্যেকটা মুসলমানকে কবর রাখার সময় বলে বিসমিল্লাহি আলা, বলে না? তার বাংলা অর্থ হলো এই ব্যক্তিকে রসুলের দলবদ্ধ করে রাখলাম। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায় রে উম্মত, ফজরের নামাজের সময় তোমাকে পাই নাই মসজিদে। যারা আমার সুন্নত আমল করেছে তাদেরকে টিটকারি মস্কারি করেছ। আজকে আমার দলবদ্ধ হয়ে মৃত্যুর পরে কবরে রাখা হচ্ছে। বিশ্বনবী বলেন, লা আদরি, আমিও তোমাকে চিনি না। নাউজুবিল্লাহ বলেন, লা আদরি, চিনবে না। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আমার উম্মতের দলবদ্ধ আমার জমিনে থাকতে আমার সুন্নাহ আমল না করে ইহুদি খ্রিস্টানের কালচার ওই ব্যক্তির গায়ে ছিল, ওই ব্যক্তির দেহে ছিল, ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসতো, সুন্নতের ভালোবাসা ছিল না, ওই ব্যক্তি মৃত্যুর পর কবর রাখুক, ওই ব্যক্তি আমার উম্মত নয়, আমি ওই ব্যক্তির নবী নয়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন নাফরমানের জন্য তখন সবচেয়ে বড় আফসোস, নাফরমানকে কবরে রাখার সময় মানুষেরা মিথ্যা কথা বলতেছে বিসমিল্লাহি আলা বিল্লাতি রাসূলিল্লাহ। অতঃপর এই ব্যক্তিকে কবরে রাখার পর ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে তিনটা প্রশ্ন করবে, ওই ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফেরেশতারা এসে বলবে, আমার রব্বুকা, তোমার রব ছিল কে, তোমার খালেক মালিক ছিল কে? ওই ব্যক্তি এক কথায় উত্তর দিবে, লা আদরি, রবের সাথে জমিনে সম্পর্ক ছিল না। রবের পক্ষ থেকে সকাল সন্ধ্যা 5 বার ডাকা হয়েছে মসজিদে, আমি তো মসজিদে যেতাম না, আমি রবকে চিনি না। বলেন নাউজুবিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের মন্ত্রী ছিলেন না, শুধু মানুষের রাষ্ট্রপ্রধান ছিলেন না, বাদশা ছিলেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরও বাদশা ছিলেন, মানুষদেরও বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লিসুলাইমানার রিহ ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় একটি জাহাজ দিয়েছেন, উড়োজাহাজ। তেল নাই, মোবিল নাই, কোন প্রকার প্রযুক্তি এখানে ব্যবহার হয় নাই, গ্যাস নাই, কোন প্রকার অ্যাস্ট্রোলজি ব্যবহার হয় নাই, কোন প্রকার বিজ্ঞান তখন কল্পনা করে নাই বিজ্ঞান। আজ থেকে প্রায় 5000 বছর আগে রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিশাল একটি তখ্ত দিয়েছেন, তখ্ত যার দৈর্ঘ্য, প্রশস্ত এবং লম্বা ছিল 1-2 মাইল নয়, 27 মাইল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমার বানানো কোনো কথা? কোরআনে আছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমান। কোরআন আয়াত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল একটি উড়োজাহাজ দিয়েছেন, তেল নাই, মোবিল নাই, কোনো প্রযুক্তি ব্যবহার নাই, শুধু এখানে উঠে বিসমিল্লাহ পড়ে যেদিকে ইশারা করে, যেই রাষ্ট্রের দিকে ইশারা করে ওই রাষ্ট্রের দিকে রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিনের মাধ্যমে নিয়ে যান, অথবা আল্লাহর ফেরেশতার মাধ্যমে নিয়ে যান। এই সুলাইমান আলাইহিস সালামের উড়োজাহাজটি এত বিশাল ছিল, যেই উড়োজাহাজ এটি দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম সংসদ আসন কায়েম করতেন। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর যেই প্রান্তে কোনো মানুষ কোনো মজলুমের উপর কোনো জালেম জুলুম করে, হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আল্লাহ রাব্বুল আলামিন ইশারা ইঙ্গিত দেয় অথবা ইলহাম নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ইঙ্গিত বা দিক নির্দেশনা পাওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উড়োজাহাজ দিয়ে জমিন থেকে 9 মাইল উপরে দিয়ে উড়া দেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন শ্রীলঙ্কার এক গম ক্ষেতের আইল থেকে, গম ক্ষেতের আইলের উপরে, বরাবর আইলের উপরে ড্রোন শুটের মতো, ড্রোনের মতো উপরে দিয়ে উড়ে যাচ্ছেন। এই অবস্থায় একজন শ্রীলঙ্কার কৃষক আইলের মধ্যে দাঁড়িয়ে আছে। গম ক্ষেতের আইল, কিসের আইল ছিলেন না? এক কৃষক আইলে দাঁড়িয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের এই উড়োজাহাজটি দেখতে পেলেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের এই উড়োজাহাজ দেখে কৃষক বললেন সুবহানাল্লাহ। কি বলছেন কৃষক? কি বলছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন উড়ো দিচ্ছেন জমিন থেকে 9 মাইল উপরে, আল্লাহ তাআলা ইলহাম নাজিল করেছে, সুলাইমান জরুরিভাবে এই পাথরের মধ্যে তোমার তখ্ত উড়োজাহাজটি এই মুহূর্তে অবতরণ করো। সুবহানাল্লাহ বলেন না? কৃষক এভাবে কাঁপতেছেন। ঘটনা কি? গালি দিয়ে নাই, মন্দ দিয়ে নাই। বাদশা সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে উড়োজাহাজ উড়ছে। আর আল্লাহর কি কুদরত, এটা দেখি আমি মাত্র সুবহানাল্লাহ বললাম।
হযরত সুলাইমান আলাইহিস সালাম কেন এই মুহূর্তে নামলেন? ওই ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতেছে। হযরত সুলাইমান বলেন, এই আল্লাহর বান্দা এদিকে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আরো ভয় পেয়ে গেলেন। কারণ একজন মন্ত্রী, এমপি, মিনিস্টার যদি সাধারণ পাবলিকের সামনে যদি একজন এমপি, প্রাইম মিনিস্টার যদি সাধারণ পাবলিককে ইঙ্গিত করে ডাক দেয়, ওই ব্যক্তির অবস্থা কেমন হবে জানেন তো? হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন, ভাই এদিকে আসো, এই আল্লাহর বান্দা এদিকে আসো, আমি এখান দিয়ে উড়াল দিয়ে যাচ্ছি, তুমি কোন বাক্যটি উচ্চারণ করেছো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জরুরি অবতরণ করার জন্য বলেছে, শুধু ওই বাক্যটি বলো। ওই কৃষক বলতেছে, গালি দেই নাই, মন্দ দেই নাই, আল্লাহর এই কুদরত দেখে বলছি সুবহানাল্লাহ। কি বলছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার এই বিশাল উড়োজাহাজ তেল নাই, মোবিল নাই, এমনি চলে আল্লাহর হুকুমে, এটা আল্লাহর কুদরত। আল্লাহর এই কুদরত থেকে তোমার জবানের সুবহানাল্লাহর দাম রব্বুল আলামিনের নিকট অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না এখনো? সুবহানাল্লাহর এত বড় একটা ফজিলত বললাম। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা গাছ রোপণ করা হবে, গাছ। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, ওই ব্যক্তির জান্নাতি গাছের ছায়া হবে 100 বছর দ্রুতগামী ঘোড়ার রাস্তা। হাদিসের কথা, আমার কোনো কথা নয়, কোনো মোল্লা মৌলবীর কোনো নিউজ নয়, এটি সরাসরি মহান রব্বুল আলামিন বলেন। সুবহানাল্লাহর দাম কত বেশি, আল্লাহর শুকরিয়ার দাম কত বেশি। যে ব্যক্তি শুকর আদায় করবে, আল্লাহ তাকে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। এজন্য প্রথমেই সবাইকে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? কণ্ঠ চেয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। ঠিক কিনা? বলেন, কেমন আছেন? আল্লাহ আমাদেরকে সুমুনি বাজারে ঘুরেন, পাইম হসপিটালে ঘুরেন, ডিম হসপিটালে যান, মাইজদি বড় বড় হসপিটাল, ইবনে সিনা আছে, এখন ঘুরে আসেন না? মানুষ কত কষ্টের মধ্যে আছে, একটু ঘুরে আসেন, দেখেন রুগীদেরকে। কারো হাত নাই, কারো পা নাই, কারো পঙ্গু, কারো চোখে ব্যথা, কারো মাথা ব্যথা, কারো কিডনি নেই, কারো ক্যান্সার, কারো আনসার আছে না নাই? তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আসমানের নিচে আমাদের মতো আর সুখী কেউ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একটু অসুস্থ হলে একটা হসপিটালের যখন স্টাফদের সাথে কথা বলবেন, মনে হয় পৃথিবীর কত কঠিন। একটা হসপিটালের স্টাফ কি আচরণ করে আপনার সাথে। ডাক্তারের কাছে গেলেন, 1000 টাকা 2000 টাকা ভিজিট নেওয়ার পরে সর্বোচ্চ 2 মিনিট সময় দিল, আর 2 মিনিটের মধ্যে 5টা চেক আপ দিল। গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার দিল কাকে? মেশিনকে। বলেন কাকে? এই 7টা 8টা 5টার নিচে কোনো চেক আপ বর্তমানে নাই। একদম বাস্তবমুখী কথা। এক একজন ডাক্তার, আগে এলাকার ডাক্তারের নাফা ট্যাবলেট খেলে ভালো হয়ে যেত, সেই নাফা ট্যাবলেটের রোগী এখন হসপিটালে গিয়ে লক্ষ লক্ষ টাকা শেষ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসলমান সহজ সরল নম্র ভদ্র ছিল, আল্লাহকে অনেক ভালোবাসতো। মসজিদের ইমাম সাহেবের কাছে পেটে ব্যথার জন্য গিয়ে একটু পানি ফু দিয়ে খেত। সূরা ফাতিহা পড়ে, একিন বিশ্বাস থেকে সূরা ফাতিহা পড়ে ইমাম সাহেব ফু দিত, পেটে ব্যথা ভালো। সুবহানাল্লাহ। আর এখন পেটে ব্যথার জন্য লক্ষ লক্ষ টাকা শেষ করে বড় ডাক্তারের সম্মুখীন হয়। ডাক্তার এখানে মেশিনে যদি ভালো রিপোর্ট না আসে, বলে যে ঢাকা চলে যাও, নোয়াখালীতে ভালো কোনো ডাক্তার নাই। এরপর ঢাকা ট্রিটমেন্ট ভালো না হলে মাদ্রাজ চলে যাও, টাকা যদি বেশি থাকে চলে যাও সিঙ্গাপুর। মহান রব্বুল আলামিন আমাদেরকে এত ভালো রেখে, সুস্থ রেখে, আল্লাহর প্রিয় জায়গা জমিনের মধ্যে জান্নাত, সেখানে এনে দিয়েছে। শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? এত আসতে একটু জোরে বলেন না। আছে 2-3 জনে বলছে, মনে হয় যে মাছের মিছিল চলে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভালো রাখলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? করোনা মহামারীর দিকে তাকান। শুধু আপনাদের এই এলাকা নয়, শুধু চৌমুনি বাজার নয়, ফেনী নয়, চট্টগ্রাম নয়, ঢাকা নয়, গোটা পৃথিবীকে একটা না দিয়েছে রব্বুল আলামিন। গোটা পৃথিবীতে যত সায়েন্স বিশারদ আছে, যত বিজ্ঞান আছে, সবার বিজ্ঞান থামিয়ে দিয়েছেন কে? সমস্ত ক্ষমতার অধিকারী কে?
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। রব্বুল আলামিন বলেন সমস্ত কিছুর শক্তি এবং সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র কার? আল্লাহ রব্বুল আলামিন 2020 সালে একটা ক্ষমতা দেখাইয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি সেখানে হার মেনেছে। গোটা পৃথিবীতে যত ধনবান ব্যক্তি ছিল সবাই হার মেনে গিয়েছে। আল্লাহর অদৃশ্য এক শক্তি পৃথিবীর মানুষ দেখে না এমন রোগ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? করোনা মহামারীর মোকাবেলায় পৃথিবীর কোনো মানুষ আসতে পারে নাই। ভূমিকম্প হলে আল্লাহর সাথে মোকাবেলা করবে, কত স্লোগান মানুষের আছে না নাই? কিন্তু করোনা মহামারীর সময় আমরা দেখেছি পৃথিবীতে যত দেশগুলো প্রভাবশালী ছিল তারাই বেশি আক্রান্ত হয়েছে, ঠিক কিনা? আপনাদের কয়জন মারা গেছে? শক্তিকার আল্লাহ, অদৃশ্য এক শক্তি। যেমনি ভাবে আল্লাহ দুশমনদেরকে শেষ করে দিয়েছে, এখন বর্তমানে গোটা পৃথিবীকে বিশেষ করে মুসলমানদেরকে নির্যাতন করতেছে যারা, তারা হলো ওয়াশিংটন, আমেরিকা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসরায়েলে একদিন দুই দিন নয়, ইসরায়েল আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে একদিন দুই দিন নয়, বছর হাত পার হয়ে গিয়েছে। একজন দুইজন নয়, মুসলমানের সন্তান একজন দুইজন নয়, 50,000 অতিক্রম করেছে মৃত্যু। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মুসলমানদের রক্ত পিপাসু এই ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে আমেরিকা, আর আমেরিকার উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, আগুন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লামা বাংলাদেশে নেই। বাংলাদেশ সবুজ শ্যামল, শস্য সবলা, কত সুন্দর বাংলাদেশ, বাতে মাসে বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রোগ ব্যাধি কম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু এই আমেরিকা তাদের প্রভাব গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি খাটায় যাদের উপর, তাদের হলো মুসলমান। মুসলমানদেরকে যেখানে পায়, যেভাবে পায়, টেররিজম বলে, সন্ত্রাস বলে, জঙ্গলিবাদ বলে, মৌলবাদ বলে, মুসলমানদেরকে গালি দেয়। আসলে গোটা পৃথিবীতে আমেরিকা হলো সবচেয়ে বড় সন্ত্রাস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে বড় আছে তার থেকেও বড় আছে না নাই? জোর বলেন। এটা ঘটনা বলি, কিচ্ছে বলি? হ্যাঁ বলতাম। এক লোক বিদেশ থেকে এসে 5টা আংটি বানাইছে স্বর্ণের। কিসের? স্বর্ণের। এই 5 আংটি নিয়ে ঘরে রাত্রে ঘুমের ঘরে মনে মনে মন কেলা খায়, মনে মনে বলে এত আংটি কজনের আছে এলাকার, সকালবেলা বের হবো মানুষকে দেখাবো। বলেন মানুষকে? কথা শুনবেন না আপনারা? আসসালামু আলাইকুম। সাদমান একটু পরে যাবে, আমি গাড়ি নিয়ে আসছি তো, আমার সাথে যাইব। হ্যাঁ, 1 ঘন্টা পরে যাব, আমি পৌঁছাই দেব। এই লোক বিদেশ থেকে এসে স্বর্ণের আংটি নিচ্ছে 5টা, মনে করুন সৌদি থেকে আসলো আর কি। এই ব্যক্তি এই স্বর্ণের 5টা আংটি দিয়ে সকালবেলা সবাইকে দেখাবে। বলেন কাকে? এলাকার মানুষ, গরিব দুঃখী যারা আছে তাদেরকে দেখাবে। গেল কাঁচা বাজার দোকানে, কলমি শাক কিনবে, সেখানে যাই এভাবে হাত দিয়ে বলে ভাই কলমি শাক কত? তো কলমি শাক আর কত, বেশি টাকার মালিক। এ ওর হাতের দিকে প্রথমে তাকায়, বলে আরে বাবা 5টা আঙ্গুল, সবগুলোতে স্বর্ণের আংটি। এই যে ওর মধ্যে একটা আফসোস লাগলো, আর এই মনে মনে খুশি হইলো যে আমার 5টা আংটি আছে, আমি টাকা নিয়ে আসছি। এই ব্যক্তি মনে মনে ভাবতেছে আমি এ টাকাওয়ালা। বলেন আমি। এরপর লতি দোকানে গেল, আরেকজন লতি বিক্রি করতেছে, আছেন না নাই? সেখানেও গিয়ে এভাবে লতিতে হাত দিয়ে, মূল লতি কিনা লক্ষ্য উদ্দেশ্য নয়, তার লক্ষ্য উদ্দেশ্য হলো কি দেখানো। বলেন না মুরব্বী, বলেন না। লক্ষ্য উদ্দেশ্য কি? নিজের একটা বেড়া জারি করার জন্য, যে টাকা নিয়ে আসছে। এরপর সবজি দোকানে যায়, অমুক দোকানে তমুক দোকানে, এলাকার বইসা দোকান, মানে বেয়ালাল আর বইসা বিক্রি করতেছে, বইসা বুঝেন না? সেখানে এভাবে ধরে, এভাবে যেতে যেতে এক দোকানের সামনে গেল, সে দোকান ইলিশ মাছ বিক্রি করে। বলেন কি মাছ? ইলিশ মাছ। 1 পেডি কিনে বিক্রি করতে হলো তারও একটা হেডমালা, টাকাওয়ালা হইতে হয়। 1 পেডির দাম কমপক্ষে 50 থেকে 80,000, 1 লাখ টাকার উপরও আছে, আছে না নাই? ইলিশ মাছ দোকানদার আবার শেয়ানা, আবার সালাক। কি? ইলিশ মাছ দোকানদার শখ করে একটা কাজ করে রেখেছে, শখ করে। ইলিশ মাছ দোকানদারকে যখন এই ব্যক্তির আঙ্গুল দেখানোর জন্য ইলিশ মাছ কত বলছে, ইলিশ মাছ দোকানদার এভাবে তার 32টা দাঁত খুলে দেখাচ্ছে, আর 32 দাঁত স্বর্ণের, বলতেছে 500 টাকা। দাঁত বাইর করে কত বলছে, সাথে সাথে তার 32টা দাঁত স্বর্ণের, শখ করে 32টা দাঁত স্বর্ণের বানাইছে। টাকা আছে না ইলিশ মাছ দোকানদারের?
ওই ব্যক্তি মনে মনে ভাবতেছে আমার কেরামতি এখানে শেষ, 5টা আঙ্গুল স্বর্ণের দিয়ে আমি মনে মনে ভাবলাম আমার মতো টাকাওয়ালা আর এই এলাকায় নাই। এখন দেখেছি ইলিশ মাছওয়ালা, তার 32টা দাঁত স্বর্ণের। মুসলমান ভাইরা আমার, শিক্ষণীয় বিষয়, গোটা পৃথিবীকে নাচাচ্ছে আমেরিকা, মনে মনে ভাবতেছে আমেরিকার উপর কেউ নেই, বাঘের উপরে টাক আছে না নাই। গোটা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন, গোটা পৃথিবীতে যেই রাষ্ট্রে মুসলমান একটু ভালো অবস্থানে যায় তারা সেখানে ঝাঁপিয়ে ধরে। অথচ এই আমেরিকার উপরও আল্লাহর শক্তি আছে না নাই? আল্লাহ তাদেরকে এমন ভাবে লামা দিয়েছে, লামা লাল আগুন চতুর্দিক থেকে আসতেছে। পৃথিবীর প্রভাবশালী মানুষ যেখানে সেখানে এভাবে আল্লাহর আগুন, আল্লাহর গজব, আল্লাহর লানত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোন মাজলুমের বিপক্ষে যায় না, আল্লাহ রব্বুল আলামিন জালেমের বিপক্ষে যায়। আল্লাহ রব্বুল আলামিন মাজলুমের পক্ষে, আর আল্লাহ রব্বুল আলামিন জালেমের বিপক্ষে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জিবা আর দাঁত, একটা হলো জালেম আর একটা হলো মাজলুম। জিব্বা হলো মাজলুম, তার চতুর্পাশে 32টা জালেম আছে না নাই? এই 32টা জালেমের মাঝখানে এই জিবাকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত বাঁচিয়ে রাখেন। তিনি হলেন কে? আমাদের রব আল্লাহ। কে? তো গোটা পৃথিবীতে আল্লাহর দুশমন যত বেশি থাকুক কোনো সমস্যা নাই, মুসলমানদেরকে বাঁচিয়ে রাখবেন কে? আর জোরে বলেন না কে? চিন্তা করে দেখেন জিবা কত নরম, এর চতুর্পাশে 32টা দাঁত, শক্ত না নরম? প্রতিনিয়ত কামড় খাওয়ার কথা ছিল। এই যে দাঁত, জিবা দেখে আবার সাইড নেয়, কাইট নেয়। এই যে জিবাকে বাঁচিয়ে রাখলেন এই 32টা জালেমের মাঝখান থেকে, এই 32টা জালেম চতুর্পাশে জালেম থেকে জিবাকে বাঁচিয়ে রাখলেন আল্লাহ। সেই আল্লাহ গোটা পৃথিবীর মাজলুম মুসলমানদেরকে অনেক দিন বাঁচিয়ে রাখবেন এই জমিনে। শুধু তাই নয়, যতদিন মুসলমান থাকবে আল্লাহর জমিন ততদিন থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আলোচনা করতেছি শুরুতেই কোরআনে কারীমের সূরাতুল জুমআ আয়াত পড়েছি। রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউত, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, হে বিশ্ব নবী জমিনের সমস্ত মানুষদেরকে বলে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতে চাও সেই মৃত্যু আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে যতই পলায়ন করেন মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবে, ইচ্ছায় অনিচ্ছায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সূরা জুমআ 28 নং পারা 13 নং পৃষ্ঠা বাড়িতে গিয়ে দেখবেন। আর এটা দেখেন বা না দেখেন, এটাই বাস্তব, এটাই চির সত্য। পৃথিবীর সব মানুষ আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত যদি অস্বীকার করে, এই আয়াতগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ। মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগে আমার দাদা মৃত্যুবরণ করেছে, কিছুদিন আগে আমার মামা মৃত্যুবরণ করেছে, কিছুদিন আগে আমার নানা মৃত্যুবরণ করেছে। আবার এক সময় আসবে আমার জন্য মৃত্যুর যানবাহন রেডি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এভাবে পৃথিবীর সমস্ত মানুষের সামনে এক বহন সাক্ষাৎ করবে, তার নাম মৃত্যু। কখন আসবে পৃথিবীর কোনো মানুষ জানে? জানেন? বলেন। কেউ জানে না। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন এসে দাঁড়াবে মৃত্যুর যানবাহন, পৃথিবীর কোনো মানুষ এক কদম সামনে দিতে পারবে না, একটা নিঃশ্বাস তার সামনের দিকে পালাতে পারবে না, ভিতরে প্রবেশ করতে পারবে না। ঘোষণাকার রব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন আজরাইলের যানবাহন যখন ঘরের সামনে আসি দাঁড়াবে, পৃথিবীর কোনো শক্তি নাই তাই সে এক কদম সামনের দিকে আগাবে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, সে এক নিঃশ্বাস সামনের দিকে পালাবে, এক নিঃশ্বাস পালাবে বা ঢুকাবে। ক্ষমতা ঘোষণাকার আল্লাহর, আল্লাহর ঘোষণা। সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেন পৃথিবীর মানুষ মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। তাহলে ইচ্ছা অনিচ্ছা সবাই মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন মৃত্যু যেহেতু বরণ করবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, মৃত্যুর আগে সোজা হয়ে দাও, মৃত্যুর আগে ভালো হয়ে দাও। ঘোষণাকার রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় সূরাত আলী ইমরান 101 নং আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয়?
জোর বলেন কাকে ভয়? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে পৃথিবীতে অন্যায় করতে পারে, আজান দিলে দোকানে বসে থাকতে পারে, ঘরে শুয়ে থাকতে পারে না। আল্লাহর ভয়, আল্লাহ আমাদের সবার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আমাদেরকে আমরা যারা মুমিন দাবি করি, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, এমন ভাবে ভয় করো পৃথিবীর কেউ দেখতেছে না, দেখতেছে কে? যে কোনো কাজ করবে পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, তবে মনের মধ্যে রাখো কেউ দেখতেছে না, একজন মালিক দেখতেছে, তিনি হলেন আমাদের রব আল্লাহ। বলেন কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে সোজা না হয়ে কবরে এসো না। ঘোষণাকার আল্লাহ, মানে সোজা হয়ে কবরে যাওয়ার জন্য। বিশ্বনবী বলেন যে ব্যক্তি সহজ সরল সোজা, ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা খোলা। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাওয়ার জন্য মাথায় মধ্যে পাগড়ি জুব্বা তসবিহ নিয়ে একদম ঘোরাঘুরি করা লাগবে না, সহজ সরল ভাবে থাকুন, মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবেন না। আজান দিয়েছে সবার সাথে মসজিদে চলে আসুন, আল্লাহকে সেজদা করে আবার মাঠে চলে যান, আবার হালাল ভাবে পরিবার পরিজনের সাথে থাকুন, সরলতা ভালোবাসা নিয়ে মুসলমানের সাথে চলুন। আল্লাহ বলেন মৃত্যু হবে জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, যে ব্যক্তি নম্র হবে ভদ্র হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নম্র ভদ্র সভ্য মানুষের জন্য জান্নাত। কোন নাডা কোন কেঁড়া আছে না নাই? ভাষা ব্যবহার সুন্দর নাই, নাডা কিন্তু নামাজ পড়ে, এরকম আছে না নাই? আল্লাহ বলেন সোজা হয়ে কবরে যাও, নাডামি কবরে চলবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে বলেন সরলতা ভালোবাসা অন্তরে, হিংসা ছাড়া, হিংসা মুক্ত একটা জীবন গঠন করো, মৃত্যুবরণ করবা জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সহজ সরল নম্রভদ্র হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন। কখন যাবেন কোনো নির্দিষ্ট আছে? আমি আমার এক মুসল্লিকে বললাম ভাই নামাজটা ধরেন, তিনি আমাকে 5 বছর সময় দিয়েছে। কয় বছর? আল্লাহর বান্দা 2 বছর পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আপনাদের সামনে মিথ্যা কথা বলতেছি না। আমি যখন নামাজ পড়াতাম, এখন তো মাদ্রাসা দিয়ে আর এগুলো সম্ভব হয় না, শুধু জুমার নামাজ পড়াই। তো ওই এলাকায় এক মাহফিলে বললাম ভাইরা আমার, আপনাদের এলাকার একজন আমার মুসল্লি, প্রিয় মুসল্লি ছিল, পরে সর্বশেষ সে নামাজ ধরেছে, কিন্তু হঠাৎ আমাকে 5 বছর সময় দেওয়ার পরে সে 2 বছর বেঁচে ছিল। কয় বছর? 2 বছর। আল্লাহর কি কুদরত, 5 বছর সময় দিয়ে লাস্টে নামাজি হয়েছে, এমন সময় মৃত্যুবরণ করছে। প্রথমে আলটিমেটাম দিল 5 বছর। আমি বললাম আপনার কাছে কি আজরাইল আলাইহিস সালাম কোনো ফেরেশতারা আসছে, কোনো সহচর এসেছে যে 5 বছর গ্যারান্টি দিলাম? বলতেছে মেয়ে বিবাহ দিব, তখন দাড়িগুলো রেখে দিব, ছেলে উপযুক্ত হোক তখন দাড়ি রেখে দিব, একদম নামাজি হয়ে যাব। আর আজরাইল আলাইহিস সালাম বলে আমি আসতেছি, আমি আসতেছি। কখন আসতেছে গ্যারান্টি নাই। কখন আমার আপনার মসজিদে এলান হবে আমাদের কারো জানা নাই, সবার মসজিদে এলান হবে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? কখন হয় কেউ জানে না, যে কোনো মুহূর্তে লাশ হয়ে যেতে পারে, চোখেরই পলকে আমি হয়ে যেতে পারি কি লাশ। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর বাস্তব সত্য কথা হলো এই, যখন আপনার রুহুটা বের হয়ে যাবে, এই দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে, আপনার আপন সন্তান আপনাকে লাশ বলবে। কি বলবে? জোর বলেন কি বলবে? আর লাশের বাংলা অর্থ হলো লাশ, আরবি শব্দ, তার বাংলা অর্থ হলো লা শাইআ, উল্লেখযোগ্য কোনো বস্তু নয়। এই লাশ যখন মৃত্যুবরণ করলেন, এর আগে আপনার কত দাম,
সন্তান আপনাকে মূল্যায়ন করলো, স্ত্রী আপনাকে মূল্যায়ন করলো, পাড়া প্রতিবেশী আপনাকে কত মূল্যায়ন করলো, রুহটা বের হওয়ার সাথে সাথে আপনি লাশ হয়ে গেলেন। লাশ এর বাংলা অর্থ হলো উল্লেখযোগ্য কোনো বস্তু নয়। একটু আগে আপনি অনেক দামি মানুষ ছিলেন, রুহটা বের হয়ে গিয়েছে, এরপর আপনার সমস্ত পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যাবে। এই মুহূর্তে আপনাকে আর আপনার স্ত্রী ঘরের মধ্যে রাখবে না, ভয় লাগে। স্ত্রীরা বলে কি ভয় লাগে, যে সন্তানদের ভয় লাগবে, বের করে দাও। অথচ মূলত সন্তানদের ভয় লাগে না, স্ত্রীর নিজের সেই সময় ভয় হয়। যে স্বামী প্রিয় ছিল, আজকে মৃত্যুবরণ করার সাথে সাথে স্ত্রী কলা কৌশলে বর্তেছে, সন্তানরা ভয় পাবে, বের করে দাও। এটাই পৃথিবীর বাস্তব নিষ্ঠুরতম, এটাই পৃথিবীর নিষ্ঠুর সময়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সন্তান লাশ বলবে, বাবার লাশ দেখে রাত্রিবেলায় ভয় লাগে, বের করে দাও। আমার আপনার আমাদের সবার একই অবস্থা হবে। এই কি হয়েছে তোমাদের? এই বসো, হ্যাঁ বসো বসো, উঠে উঠি হবে না, আমি অল্প কতক্ষণ কথা বলবো। তাহলে কি হলো? মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার এই দেহের কোনো দাম নেই। পৃথিবীর সমস্ত প্রিয় মানুষ আপনার সাথে অপরিচিত ভান করবে। স্ত্রী বলবে এই ব্যক্তিকে আর রাখা যাবে না, অমুককে নিয়ে দাও, অমুককে ডাকবে, তমুককে ডাকবে, তোমাদের ভাইকে বের করে দাও। সন্তানরা ভয় পাইতেছে, আসলে সন্তানরা ভয় পেতেছে না, স্ত্রী নিজেও ভয় পেতেছে। তো 1 ঘন্টা আগে এই মানুষটির জীবন মরণ ছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপর সন্তানরাও বলবে আমার বাবাকে বের করে দেন, লাশ বের করে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তাকে যেন তাড়াতাড়ি দাফন করা হয়। তাহলে রূহ বের হলে আর আপনার দাম এই জমিনে আর নেই, আপনাকে বের করে নিয়ে যাবে। ঘর থেকে দরাদরি করে পৃথিবীর সমস্ত মানুষ বিদায় দিয়ে দিবে। এরপর আপনাকে নিয়ে যাবে ধোয়ানোর জন্য, চিরতরে ধোয়ানো। পৃথিবীতে কত শক্তি, কত পায়ের শক্তি, হাতের শক্তি, কত মানুষকে জুলুম করলেন, কত নির্যাতন নিপীড়ন আপনি করলেন। মৃত্যুর পরে আপনার হাত আর চলে না, পা আর চলে না। নিজে শক্তি দিয়ে কত মানুষের উপর লাফিয়ে পড়তো, এরকম আছে না নাই? কিন্তু মৃত্যুর পরে পা দিয়ে 1 কদম হাঁটতে পারে। আল্লাহ বলেন লাশ উল্লেখযোগ্য বস্তু নয়, অসহায় অসহায় মানুষ চলা যাবে না। ধরাধরি করে বের করে নিয়ে গোসল করানো হলো, চিরতরে গোসল। প্রত্যেক দিন নিজের গোসল নিজে করতো, আজকে নিজের গোসল অন্যজনে করায়। ঠান্ডা বলেন গরম বলেন, ওকে একদম চিরতরে বিদায় দেওয়ার জন্য ওই ব্যক্তিকে সেই সময় গোসল করানো হয়। গোসল করানোর পরে ধরাধরি করে এনে খাটিয়ার মধ্যে 3 কাফন পরিয়ে পুরুষদেরকে রাখা হয়, 5 কাফন পরিয়ে মহিলাদেরকে রাখা হয়। অসহায় হয়ে যায় ওই ব্যক্তি, চিৎকার দিয়ে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে হায় রে মানুষ, হায় রে আমার সন্তান, তুমি আমার কত প্রিয় ছিলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু তোমার জন্য মানুষের সাথে মিথ্যা কথা বলেছি, মানুষের সাথে খারাপ আচরণ করেছি, মানুষের সাথে জুলুম করেছি, নির্যাতন করেছি, মানুষের হক মেরেছি। এই সন্তান তোমার জন্য, আজকে তুমি বুঝি আমাকে একা একা ঘর থেকে বের করে দিলা। বড় নিষ্ঠুর, পৃথিবীর বড় দুর্বল, পৃথিবীর বড়। এভাবে চিৎকার দিয়ে ওই ব্যক্তি বলতে থাকে, আসমানের নিচে জমিনের উপরে ফেরেশতারা ছাড়া ওই ব্যক্তির এই আহাজারি আর কেউ শোনে না। এই ব্যক্তিকে ধরাধরি করে খাটিয়াত করে মসজিদের সামনে বা এলাকার জানাজার নামাজ পড়ানোর স্থানে নিয়ে আসে। পৃথিবীর সমস্ত প্রিয়জনেরা এসে শেষ মুহূর্তে দেখে যায় শুধু এতটুকু করে। আর ওই ব্যক্তি চিৎকার দিয়ে বলে হায় রে, তোরা না আমার বন্ধু, আজকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার গুনার কারণে আজকে জাহান্নামের আগুন জ্বলতেছে কবরে, ফেরেশতারা আমাকে দেখাচ্ছে, হায় রে সাপ বিচ্ছুর জায়গায় আমাকে কেন নিয়ে যাচ্ছ? হায় রে আমার প্রিয়জন, তোমরা আমাকে নিয়ে যেও না। এভাবে নাফরমান চিৎকার দিতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নাফরমানের ব্যাপারে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহর দুশমন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই ব্যক্তি মৃত্যুর পরে যখন খাটিয়াতে রাখা হবে তখন ওই ব্যক্তির কবরের সাপগুলো দেখতে থাকবে, তখন ওই ব্যক্তি কবরের আগুন জ্বলবে যে সেগুলো দেখতে থাকবে, ওই ব্যক্তি জাহান্নামের দুর্গন্ধ পেতে থাকবে। আর পৃথিবীর সমস্ত প্রিয়জনদেরকে ডেকে ডেকে বলবে হায় রে সন্তান, তোর জন্য তো আমি গুনাহ করেছি, তোর জন্য তো আমি মানুষের উপর জুলুম করেছি, তোর জন্য তো আমি মিথ্যা কথা বলেছি, তোর জন্য আমার জীবনের একদম সমস্ত কামাই রেখে চলে যাচ্ছি, তুই আমাকে বুঝি জাহান্নামে ঠেলে দিচ্ছ। এভাবে আহাজারি করতে থাকবে আর জাহান্নামের গর্জন ওই ব্যক্তি শুনতে থাকবে। আফসোস, পৃথিবীর বড় নিষ্ঠুর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
পৃথিবীর কোনো মানুষ তখন শুনবে না, মানুষগুলো ধরাধরি করে ওই ব্যক্তিকে নিয়ে যাবে কবরের দিকে। কোথায় বলেন, কোথায়? কবরের দিকে নিয়ে যাবে এবং কি কবরের সামনে খাট থেকে ওই ব্যক্তিকে ধরাধরি করে নিচে নামাবে। নিচে নামানোর পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে। যদি আল্লাহর নাফরমান, আল্লাহর দুশমন হয়, ওই ব্যক্তিকে যখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হবে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির পরিজন, পরিবার, আত্মীয় স্বজন তখন মিথ্যা একটা কথা বলে কবরে রাখতেছে। বলেন নাউযুবিল্লাহ। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহর বাংলা অর্থ হলো এই ব্যক্তিকে রাসূলের দলবদ্ধ করে কবরে রাখলাম। অথচ এই আল্লাহর নাফরমান জমিনে যতদিন বেঁচে ছিল আল্লাহর নবীর দলে ছিল না। ওই ব্যক্তি আল্লাহর নবীর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, নবীর ওয়ারিসদেরকে, উলামায়ে কেরামদেরকে সম্মান করে নাই, কোরআনকে সম্মান করে নাই, শ্রদ্ধা করে নাই, কোরআন শিখে নাই, নামাজ পড়ে নাই, খালি গাঞ্জা আর সিগারেট টানছে, এরকম আছে না নাই? এই ব্যক্তিকে যখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে, বিশ্বনবী বলেন ওই মুহূর্তে ওই ব্যক্তির পরিবার, আত্মীয় স্বজন ওই ব্যক্তিকে মিথ্যা কথা বলে কবরে রাখতেছে। মিথ্যা কথা, তার শেষ পরিণতি হবে মিথ্যা কথা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বড় সাবধান। প্রত্যেকটা মুসলমানকে কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি আলা, বলে না? বলে না? তার বাংলা অর্থ হলো এই ব্যক্তিকে রাসূলের দলবদ্ধ করে রাখলাম। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায় রে উম্মত, ফজরের নামাজের সময় তোমাকে পাই নাই মসজিদে। যারা আমার সুন্নত আমল করেছে তাদেরকে টিটকারি মস্কারি করেছ। আজকে আমার দলবদ্ধ হয়ে মৃত্যুর পরে কবরে রাখা হচ্ছে। বিশ্বনবী বলেন লা আদরি, আমিও তোমাকে চিনি না। নাউজুবিল্লাহ বলেন। লা আদরি, চিনবে না। বিশ্বনবী বলেন যে ব্যক্তি আমার উম্মতের দলবদ্ধ, আমার জমিনে থাকতে আমার সুন্নাহ আমল না করে ইহুদি খ্রিস্টানের কালচার ওই ব্যক্তির গায়ে ছিল, ওই ব্যক্তির দেহে ছিল, ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসতো, সুন্নতের ভালোবাসা ছিল না, ওই ব্যক্তি মৃত্যুর পর কবর রাখুক, ওই ব্যক্তি আমার উম্মত নয়, আমি ওই ব্যক্তির নবী নয়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন নাফরমানের জন্য তখন সবচেয়ে বড় আফসোস, নাফরমানকে কবরে রাখার সময় মানুষেরা মিথ্যা কথা বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অতঃপর এই ব্যক্তিকে কবরে রাখার পর ফেরেশতারা আসবে। ফেরেশতারা এসে তিনটা প্রশ্ন করবে, ওই ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফেরেশতারা এসে বলবে মার রব্বুকা, তোমার রব ছিল কে, তোমার খালেক মালিক ছিল কে? ওই ব্যক্তি এক কথায় উত্তর দিবে লা আদরি, রবের সাথে জমিনে সম্পর্ক ছিল না। রবের পক্ষ থেকে সকাল সন্ধ্যা 5 বার ডাকা হয়েছে মসজিদে, আমি তো মসজিদে যেতাম না, আমি রবকে চিনি না। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না। যে ব্যক্তি সহজ কথায়, সরল কথায়, সুন্দর ভাষায় বলতেছি, যে মুসলমান আজান দেওয়ার পরে মসজিদে আসবে না, রব্বি আল্লাহ, ওই ব্যক্তি বলতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। একটু জোরে বলেন না। হাদিস শরীফের কথা, কোরআনের কথা। প্রত্যেকটা মুসলমানকে কবর রাখার সময় বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। প্রত্যেকটা মুমিনকে কবরে রেখে চলে আসার পরে প্রশ্ন হবে মার রব্বুকা। বলেন প্রশ্ন হবে কি? মুসলমান ভাইরা আমার, যত সালাক নিজেকে দাবি করেন, মৃত্যুর পরে প্রশ্নের জবাব না দিতে পারলে জান্নাতের রাস্তা খোলা হবে না, জাহান্নামের আগুন জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নাফরমানকে প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকা, কোন ধর্মে ছিলে? দিন ধর্মের সাথে সম্পর্ক ছিল না। পশু পাখির জীবনের মতো তার জীবন ছিল। পশু পাখিও খায়, সেও খায়, এরকম আছে না নাই? পশু পাখিও সন্তান জন্ম দেয়, সেও সন্তান জন্ম দেয়। নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, রোজা রাখে না, হজ করে না, এমন একটা জীবন নিয়ে কবরে গেল। প্রশ্ন করা হলো দিন, তোমার ধর্ম কি? তোমার ধর্ম পারবে না। লা আদরি ওয়ামান দীনুকা। এরপর সর্বশেষ 3 নম্বর প্রশ্ন হলো, প্রশ্ন করা হবে ওয়ান হাজার রাজুলু বুইসাকুমুল্লাযী ফি, এই চেহারাওয়ালা ব্যক্তিকে ছিল, তার সাথে সম্পর্ক কি ছিল? এই চেহারাওয়ালা ব্যক্তিটা ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়ামান হাজার রাজুলু বুইসাকুমুল্লাযী ফি, এই ব্যক্তিকে চিনো, এই ব্যক্তির সাথে সম্পর্ক কি? ওই ব্যক্তি বলবে এই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই ব্যক্তিকে আমি চিনি না। লা আদরি। বলেন নাউজুবিল্লাহ।
সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা এসে ওই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবে। সাপ বিশ্ব এসে ওই ব্যক্তির কবরে দর্শন করা শুরু করবে। সাপ বিশ্ব এসে পোকামাকে এসে কিরমির করে কামড়ানো আরম্ভ করবে। এটি তিরমিজি শরীফের হাদিস, আমার বানানো কোনো কথা নয়। বিশ্বনবী বলেন যে এই ব্যক্তি আল্লাহর প্রিয় হবে, আল্লাহর প্রিয়, রসুলের প্রিয়। ওই ব্যক্তিকে কবরে রাখার পরে সেম তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, সে ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামান দীনুকা, সে ব্যক্তি বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওয়ামান হাযার রাজুলু বুইসাকুমুল্লাযী ফি, এই ব্যক্তিকে চিনো গিয়ে তার সাথে সম্পর্ক কেমন? সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কত মানুষ টিটকারি করেছে, মস্কারি করেছে, যুবক অবস্থায় দাড়ি রেখে দিয়েছি, টুপি মাথায় দিয়েছি, রাসূলের সুন্নাহ আমল করেছি। মেসওয়াক যখন করতাম মানুষগুলো মস্কারি করতো, মৌলবি হয়ে গিয়েছে, হুজুর হয়ে গিয়েছে, অনেকে টিটকারি মস্কারি করেছে। সমস্ত টিটকারি মস্কারি উপেক্ষা করে এই প্রিয় নবীর সুন্নতগুলো আমল করেছি। তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাতা ইয়া আবদি, আসমান থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে, সাথে সাথে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাই আমার, বলতেছিলাম পৃথিবীর বড় নিষ্ঠুর একটা মৃত ব্যক্তিকে কবরে রেখে পৃথিবীর সমস্ত মানুষগুলো চলে আসা আরম্ভ করবে। প্রথমে কবরে রেখে এরপর বাঁশ দিয়ে দিবে। এরপর কি দিবে? বাঁশ দিবে না? এরপর কলা পাতার বিছানা দিবে, মাটি দেওয়া হবে। ডান পাশ থেকে মাটি দিতে দিতে বাম পাশে আনবে। আত্মীয় স্বজন ওই ব্যক্তির মাটিগুলো ছাপা দেওয়া আরম্ভ করবে। বিশ্বনবী বলেন মানুষগুলো যখন চলে যাবে 40 কদম, একটা ফেরেশতারা কবরের উপরে দাঁড়াবে। ফেরেশতারা দাঁড়িয়ে বলবে এই পৃথিবীর আত্মীয় স্বজন, এই ব্যক্তির আত্মীয় স্বজনরা আজকে থেকে শুনে রাখো, পশ্চিম দিক থেকে যত আত্মীয় স্বজন পরিবার পরিজন আসো, আজকে থেকে শুনে রাখো এই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই ব্যক্তি আজকে থেকে তোমাদেরকে ভুলে গেছে, তোমরা ভুলে যাও। পশ্চিম দিকের সমস্ত মানুষ সেদিন থেকে ভুলা আরম্ভ করবে। দক্ষিণ দিকে বলবে দক্ষিণ পাশের যত মানুষ আছে সমস্ত মানুষ এই ব্যক্তিকে ভুলে যাও, এই ব্যক্তিও তোমাদেরকে ভুলে গেছে, এই ব্যক্তিও তোমাদেরকে ভুলে যাবে। পূর্ব দিকের মানুষদেরকে ডেকে ডেকে সম্বোধন করে বলবে পূর্ব দিকের সমস্ত মানুষ ভুলে যাও, এই ব্যক্তিও তোমাদেরকে ভুলে গেছে। উত্তর দিকে এভাবে চতুর্দিকে যখন এলান করে দিবে ফেরেশতারা। মুসলমান ভাইরা আমার, এই এলানের পরে বিশ্বনবী বলেন সন্তান একদিন যাবে কবরে, দ্বিতীয় দিন গিয়ে কবরে কিছুক্ষণ পানি ঢেলে আসবে, তৃতীয় দিন চতুর্থ দিন সন্তান হলো একজন পিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সন্তান যদি একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন আর যায় না, পৃথিবীর বন্ধু বান্ধব আস্তে আস্তে সবাই ভুলে আরম্ভ করবে। এই যে ফেরেশতারা এলান করে দিয়েছে পৃথিবীর সমস্ত মানুষ ভুলে দাও, সমস্ত মানুষ একদিন যত যাবে তত ভুলতে থাকবে। এরপর সন্তানেরা পুরো বছরে একদিন শুধু মৃত্যুবার্ষিকী পালন করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোথায় একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 40 দিন, এরপর বছর হয়ে গিয়েছে, আর কেউ খবর নেয় না, আর কেউ খবর নেয় না। এভাবে আমাদের সবার হবে কিনা? সবাই বলেন হবে কিনা? হবে, সবার হবে। বড় আফসোস, যাদের জন্য এত কিছু করতেছেন তারা কেউ কবরে গেল না, সবাই ভুলা আরম্ভ করলো। যুবক ভাই এখন মৃত্যুবরণ করেন, আপনার বন্ধু বান্ধব সবাই আপনার জন্য কয়েকদিন ফেসবুকে স্ট্যাটাস দিবে আমার প্রিয় বন্ধু, বন্ধুরে তুই চলে গেলি আমাকে না বলে, তুই চলে যাওয়ার সময় বুঝে এখন হলো, আমাকে কেন নিলি না, এরকম কয়েকটা স্ট্যাটাস দিবে, ঠিক কিনা? এরপর বন্ধু বান্ধবকে ডেকে ডেকে এবারে জানাজার নামাজে সে কিছু ছবি উঠে পোস্ট দিবে, আমার বন্ধুর এই বিদায় আমি মেনে নিতে পারতেছি না। এরপর কবরের সামনে থেকে কয়েকটা ছবি পোস্ট দিবে। এভাবে দিতে দিতে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আর বন্ধু নেই। যে তার সন্তান নিষ্ঠুর হয়ে গিয়েছে, বন্ধু বান্ধব অনেক দূরে। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর পরও আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে একজন মানুষ অসহায় হয়ে যাবে, মৃত্যুর পরে যেমন অসহায় হয়ে গিয়েছে, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে একটা নেকির জন্য
একজন মানুষ ধরতে থাকবে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যাবে, বিপদে পড়লে প্রথমে বন্ধু বান্ধবের কাছে যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এরপর বন্ধু বান্ধব সাড়া না দিলে বোনের কাছে যায়, ভাইয়ের কাছে যায়, কেউর কাছে যদি না পায় এরপর মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, আছে না নাই? আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনেন, আল্লাহ তাআলা নিজেই বলেন এত অসহায় হয়ে যাবে একটা নেকির জন্য একটা নেকি। ঘোষণাটা কার? একটু জোরে বলেন কার? আল্লাহর কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করেন কে কে? হাত তুলে, আল্লাহকে হাত তুলে দেখান। বিশ্বাস করেন তো? বিশ্বাস করবেন না কেন বলেন? ইহুদি খ্রিস্টান সায়েন্স ডক্টর মরিস বুকাইলি মুসলমান হয়ে গিয়েছেন শুধু কোরআনের ভুল ধরতে এসে। আল্লাহু আকবার বলেন। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের রিসার্চ করলেন, 100 বছর আগের কোরআন বর্তমানের সাথে মিলালেন, দেখলেন এক। কিন্তু বাইবেল 100 বছর আগের সাথে বর্তমানের সাথে মিলালেন যে 100 বছর আগে আর বর্তমানের সাথে মিল নেই। ত্রিপিটক 100 বছর আগের সাথে বর্তমানের সাথে মিল নেই। চাইনাদের ধর্মগ্রন্থ চাইলেন, সেখানেও মিল নেই। গীতার মধ্যে ছিলেন 100 বছর আগে একরকম, বর্তমানে অন্যরকম। এভাবে 200 বছর আগের ত্রিপিটক খুললেন, সেটার সাথে মিল নেই, বাইবেলের সাথে মিল নেই। গোটা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ খুললেন, প্রত্যেক ধর্মগ্রন্থ 100 বছর আগের সাথে আর বর্তমানের সাথে মিল নেই। কিন্তু আল্লাহ পাকের আখিরি কালাম কোরআনে কারীম খুললেন, সূরাতুল ফাতিহা 100 বছর আগে যেমন, 200 বছর আগে তেমন, 300 বছর আগে তেমন, 100 বছর 200 বছর নয়। আল্লাহর ওহী কোরআনে কারীম 1500 বছর আগে যেমন ছিল সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান, 114 সূরা আল্লাহর কোরআনের 1500 বছর আগে যেমন ছিল বর্তমানেও তেমন। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি আমার আপনার মধ্যে এরকম মফিজ মার্কা নয়। ফ্রান্সের বিখ্যাত সার্জন, সরকারি ফ্রান্সের বিখ্যাত সার্জন, শুনবেন ঘটনা, শুনবেন। এই মাঠে আবারও বলছি, এটা মনে আছে কারো? ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এই ঘটনাটা বলছেন, মানে রওয়ায়াত দিলাম আর কি, উনিও বলছেন। তাহলে ঘটনাটা 99% সত্য হওয়ার সম্ভাবনা আছে না নাই? ডক্টর মিজানুর রহমান আজহারী কি যেমন তেমন কথা বলেন? বলেন কিচ্ছা কাহিনী বলেন, সবাই বলেন। কিচ্ছা কাহিনী শোনার জন্য বুঝি লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় না, তিনি রিসার্চ করে বলছেন। ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি আমেরিকাতে একটি আন্তর্জাতিক এডুকেশন কনফারেন্সের মধ্যে অংশগ্রহণ করেছেন, সৌদি আরবে মক্কায়। এই মক্কায় এই আন্তর্জাতিক এডুকেশন কনফারেন্স, যার বাংলা অর্থ হলো শিক্ষামূলক অনুষ্ঠান আন্তর্জাতিক। গোটা পৃথিবীর সমস্ত বিশিষ্ট জনেরা সেখানে অংশগ্রহণ করেছেন। মক্কায় ওই আন্তর্জাতিক এডুকেশন কনফারেন্সের মধ্যে একজনে বলতেছেন, এই মুহূর্তে আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষের নিকট চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছি আল্লাহর ওই আয়াতকে, যে আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। গোটা পৃথিবীর সমস্ত মানুষের নিকট আল্লাহর ওই আয়াতকে আবারও চ্যালেঞ্জ দিয়েছি। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত কাফেরদেরকে 1500 বছর আগে আবু জাহেল, মক্কার উতবা সাহিবা জ্ঞানী লোকদেরকে রাসূলের মাধ্যমে একটি চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ বলেছেন, হে প্রিয় নবী, আপনি আবু জাহেল, উতবা সাহিবা গোটা পৃথিবীর যত কাফের আছে সমস্ত কাফেরের নিকট চ্যালেঞ্জ ছুঁয়ে দেন, তারা যদি কোরআনের মতো ছোট্ট একটি সূরা আবৃত্তি করে দেখাতে পারে, তাদেরকে বলেন কোরআনের মতো একটি ছোট্ট সূরা আবৃত্তি করে দেখাতে, তাদের নিকট চ্যালেঞ্জ। বলেন আল্লাহু আকবার। মক্কার ওই শায়েখ ওই এডুকেশন কনফারেন্সের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা তখন আবু জাহেল, উতবা সাহেবাকে লক্ষ্য করে, কারণ আবু জাহেল ছিল আবুল হিকাম, জ্ঞানীদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল নিজেকে অনেক জ্ঞানী মনে করে, জ্ঞানী এবং কি ওই মক্কার মধ্যে জ্ঞানী লোকে ছিল। এই জ্ঞানী লোকদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে চ্যালেঞ্জ ছুঁয়ে দিলেন, এই জ্ঞানীদেরকে ডেকে বলো, তোমার উপর যেই কোরআনে কারীম নাজিল হচ্ছে এরকম কোরআনের সূরা, ছোট্ট একটি সূরা আবৃত্তি করে দেখাতে বলো, তাদেরকে বলো। আল্লাহ রাসূলকে বলতেছেন।
বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। হে আমার প্রিয় নবী, কাফেরদেরকে বলে দেন কোরআনের মতো ছোট্ট একটি সূরা বানিয়ে দেখ, আবৃত্তি করে দেখাক। আল্লাহর রাসূল সমস্ত কাফেরদেরকে বলেন, আমার উপর যে কোরআন নাজিল হচ্ছে তোমাদের বিশ্বাস হয় না, তোমরা একটা ছোট সূরা আবৃত্তি করে দেখাও। একদিন, 2 দিন, 3 দিন কাফেররা ঘুরে ঘুরে এসে বলে, আমরা কুল হুয়াল্লাহকে পরিবর্তন করতে চেষ্টা করেছি, তবে পারি না। আল্লাহু আকবার বলে, শুধু কুল হুয়াল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম সৌদি আরবের মক্কায় ওই শায়েখ আল্লাহর কোরআনকে এভাবে হাতে নিলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে, বিশিষ্ট জনকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহর ওই 1500 বছর আগের চ্যালেঞ্জটা আজকের এই মুহূর্তে আমিও আবার ছুড়ে দিলাম, তোমরা পুরো পৃথিবীর সমস্ত বিধর্মীরা কোরআনের ভুল বের করে দেখাও। আল্লাহু আকবার বলেন। সেখানে অংশগ্রহণ করলেন ডক্টর মরিস বুকাইলি। তিনি ইহুদি ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, আমাদের ধর্মগ্রন্থ বাইবেল, তৌরাত, জবুর, ত্রিপিটক, এগুলোর বর্তমান নাম হলো বাইবেল, ত্রিপিটক, এগুলোর মধ্যে চ্যালেঞ্জ নেই। চ্যালেঞ্জ এসেছে কোরআনের ব্যাপারে, কোরআনে ভুল নেই, আমার বিশ্বাস হয় না। কারণ আমি 100 বছর আগের অন্য ধর্মগ্রন্থ খুলেছি, ওগুলো তো ভুল পেয়েছি, সুতরাং কোরআনের মধ্যেও ভুল আছে। বলেন নাউজুবিল্লাহ। মরিস বুকাইলি এখান থেকে এডুকেশন কনফারেন্স থেকে আবার ফ্রান্সে চলে গেলেন। তিনি ফ্রান্সের বিখ্যাত সার্জেন, সরকারি সার্জেন, গবেষণা শুরু করলেন। তার ডিউটির পাশাপাশি গবেষণা শুরু করলেন। কোরআন এটার ভুল বের করে দেখাবো, তাহলে বের করে দেখানোর জন্য কোরআন শিখতে হবে। কোরআন কি করতে হবে? সাথে সাথে সৌদির এক শায়েখকে ফোন দিলেন, শায়েখ আমি আপনাদের ধর্মগ্রন্থ শিখতে চাই। বলেন সুবহানাল্লাহ। ধর্মগ্রন্থ শিখবে। তখন ওই শায়েখ বললেন, ধর্মগ্রন্থ শিখতে হলে তো ফ্রান্স থেকে সৌদি আরবে আসতে হবে। আমাদের সৌদির সরকারি বড় একটি স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে আপনাকে সুযোগ করে দেওয়া হবে, একজন ওস্তাদ দেওয়া হবে আপনাকে কোরআন থেকে শেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মরিস বুকাইলি সৌদি আরবে গিয়ে শিক্ষা আরম্ভ করলেন। উনি সরকারিভাবে ছুটি পায়, প্রত্যেক বছরে ছুটি পায় 2 মাস। কয় মাস? বছরে কয় মাস ছুটি পায়? তিনি এই 2 মাস নিয়ত করলেন, প্রত্যেক বছর 2 মাস করে আমি সৌদি আরবে এসে আমি কোরআনে কারিম থেকে শিখব। সুবহানাল্লাহ বলেন। 1 বছর, 2 বছর, 5 বছরের মধ্যে 10 মাস আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন, শিখলেন। শুধু শিখেই ক্ষান্ত হন নাই, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, হাদিস সহ শিখলেন। কারণ তার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু মুসলমান হওয়া নয়, তার লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআনের ভুল বের করে দেখাবে। সেও চ্যালেঞ্জ দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, ডক্টর মরিস বুকাইলি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, আর যত পড়েন তার হৃদয় পরিবর্তন করে দেন কে? বলেন কে? কোরআনে কারিমের আয়াতগুলো শুরু থেকে পড়া আরম্ভ করলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, এবং ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো প্রকার ভুল নেই, সন্দেহ নেই। শুরুতেই মনে মনে ভাবলেন, কি ধর্মগ্রন্থ খুললাম, শুরুতে চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর সমস্ত লেখক তার লেখার শেষ অংশে বলে, আমার এই লেখার মধ্যে, উপন্যাসের মধ্যে, গল্পের মধ্যে যদি ভুল থাকে পরবর্তীতে সংশোধন করে দেব, এভাবে লিখে দেয়। আর এমন একটি ধর্মগ্রন্থ শুরুতেই খোলার সাথে সাথে আছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এমন ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, ভুল নেই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, পুরা কোরআন শরীফ গবেষণা করে দেখতেছেন। ডক্টর মরিস বুকাইলি দেখলেন এমন কোরআন যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের কথা এনেছেন, সায়েন্সের কথা এনেছেন, হিস্টোলজি, কস্টোলজি, হিউম্যান অ্যানাটমি, বটানি, আসমানের কথা, জমিনের কথা, পাহাড়ের কথা, সমস্ত কিছুর কথাই রব্বুল আলামিন এনেছেন। সমাজের কথা, রাষ্ট্রের কথা, পৃথিবীর কোনো বিষয় আল্লাহ রব্বুল আলামিন গোপন করেন নাই। এমন সুন্দর সুন্দর কথা এনে দিয়েছেন, এটি তো মানুষের হতে পারে না। আর আমি কোরআনকে যেটাই প্রশ্ন করি, কোরআন নিজেই উত্তর দিয়ে দেয়। কোরআনের পড়েন না, গবেষণা করেন না, আপনি নিজে উত্তর পেয়ে যাবেন। কোরআনকে আপনি যদি বলেন, কোরআন তুমি কে, কোরআন বলবে।
কোরআন উত্তর দিবে কোরআনের আয়াতে আয়াতে, সময় শেষ হয়ে যাবে, এই জন্য বলতেছি না। প্রত্যেকটা আয়াত আছে, কোরআনকে প্রশ্ন করলে কোরআন উত্তর দিয়ে দিবে, এরকম আয়াতও আছে। সুবহানাল্লাহ বলেন না। কার মাধ্যমে নাজিল হয়েছে? কোরআন বলবে নাযালা বিহির রূহুল আমিন, হযরত সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরকম কোরআনে অনেক আয়াত আছে যেগুলো প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর কোরআনে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মরিস বুকাইলি আর দেরি করলেন না, মনে মনে ভাবলেন কোরআনের ভুল যেহেতু পেই নাই, এই কোরআনের কাছে আমাকে এই মুহূর্তে সিলিন্ডার হতে হবে। উনি মক্কার শায়েখকে ডেকে বলেন, আমাকে আর দেরি করবেন না, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে রিসার্চ করার কারণে, গবেষণা করার কারণে, শিখার কারণে একজন আল্লাহর কাট্টা নাফরমান ইহুদি সে এখন জান্নাতি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান ফ্রান্স থেকে লক্ষ লক্ষ ডলার শেষ করে সে সৌদি আরবে এসে কোরআন শিখলেন। আর আমার আপনার কপাল এত খারাপ, ঘর থেকে বের হয়ে মুক্তবে সন্তানকে কোরআন শেখানোর জন্য পাঠাই না, আছে না নাই? শিখাই না, অজুহাত দিয়ে স্কুলে পাঠায় দেয়, অমুক জায়গায় তমুক জায়গায়। আগে যে আমেজ ছিল কোরআন শিখার মুক্তবে, এটা কি এখন ঘরে হুজুররা কি প্রাইভেট পড়লে সে আনন্দ থাকে? বলেন, বাস্তবমুখী কথা। হুজুরে রাখলেন, হুজুর তো এই শরীফ আছে, এটা না বলো মোবাইল শরীফ। কি শরীফ? হুজুর হয়তো এখানে বসে এভাবে মোবাইল টিপলেন আর সন্তান পড়লেন, এটা দ্বারা সেই মুক্তবের সেই কোরআনের রূহ আপনার সন্তানের ভিতরে ঢুকে। জোরে বলেন। বললে এবার বলবেন হুজুরকে বিরুদ্ধে লাগবেন না, এটাই বাস্তব, চিরসত্য কথা। মুক্তবে আগে মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে তেলাওয়াত শিখাতেন। আমাদের সন্তানরা যেত কোরআন শিখতো, বেয়াদবি করতো না, আদব আখলাক শিখাতেন ইমাম সাহেব, ঠিক কিনা? মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এগুলো শিখাতেন। এজন্য মুসলমান এই মাহফিল থেকে আজকে শুধু এতটুকু বলবো, ডক্টর মরিস বুকাইলির মতো একজন ফ্রান্সের বিখ্যাত সার্জন সৌদি আরবে যে এই কোরআন শিখে, আমি আপনি যদি আমার সন্তানকে মসজিদে গিয়ে কোরআন শিখাতে না পারি, আমার মতো আপনার মতো হতভাগা আর নেই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শিখানোর জন্য পাঠাবেন, সকালবেলা সূরা ইয়াসিন পড়ানোর জন্য চেষ্টা করবেন। আমার আর 5 মিনিট আছে, মনে আছে, যাতে মাথা লইল তাহলে ঠিক আছে। আপনি বলার আগে, বাবর ভাই বলার আগে আমি সিস্টেমে ছেড়ে দেব ইনশাআল্লাহ। তবে ভূমিকা ছাড়াই আগাছুলো কথা, বাস্তবমুখী কথা বলতেছি। কোরআনে যে আয়াত পড়েছি, রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। বিশ্বনবী পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দেন, তারা যেন যেই মৃত্যু থেকে পলায়ন করতে চায় সেই মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে, এবং অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞান রাখে যে আল্লাহ। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্যের জ্ঞান রাখেন কে? ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞান রাখেন যে মালিক, সেই মালিকের দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে, তোমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং যেহেতু ফিরে যেতে হবে, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেহেতু কবরে চলে যেতে হবে, সবাই চলে যেতে হবে, মুসলমান না হয়ে যেন কবরে না আসে ঘোষণাকার। মুসলমানের বাংলা অর্থ হলো শান্তি, মুসলমানের বাংলা অর্থ হলো সহজ সরল নম্র ভদ্র। কোন নাডাকে আল্লাহ জান্নাত দিবে না, কোন কেঁড়াকে আল্লাহ জান্নাত দিবে না। কেন? জান্নাতের রাস্তা নাডা আর কেঁড়ার জন্য বন্ধ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সহজ সরল নম্র ভদ্র হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এর પછી বিশ্বনবী আমাদেরকে বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, একজন মানুষের জন্য ওয়াজ এতটুকুই যথেষ্ট, তার মৃত্যু। আমরা কত ওয়াজ শুনি, এই যে কালকে আগামীকাল মনে হয় ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিল আছে, সেখানে গতকাল থেকে কম্বল নিয়ে হাজির, শুনেন নাই? মিডিয়াতে আসতেছে ওয়াজ শোনার জন্য। কত আমার থেকে আপনারা ভালো ওয়াজ জানেন, আমি জানি, আমার মুসল্লিরা আমার থেকে ভালো ওয়াজ জানে। আমি 5 বছর এক মসজিদে জুমা পড়াই, মুসল্লিদেরকে দাঁড়ায় করাই। বললাম, আমি যে 5 বছর জুমা পড়াই, আপনার যত ওয়াজ শুনছেন এগুলো দিয়ে বই লেখা যাবে। ওয়াজ আপনারা বেশি জানেন, এবং কি চায়ের দোকানে আলোচনা হয়, তো ওয়াজ আমরা কম জানি না। বলেন, ওয়াজ আমরা
আসলে বাস্তবে আপনারা অনেক ওয়াজ জানেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক ওয়াজ জানো কিন্তু আমল করো না। তোমার জন্য এতটুকুই ওয়াজ যথেষ্ট। তোমার আগে তোমার এলাকায় একজন মানুষ মৃত্যুবরণ করেছে, কাফা বিল মাউতি ওয়াইজান, এই মৃত্যুই তোমার জন্য যথেষ্ট ওয়াজ ঘোষণা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয়াত পড়ছি, হাদিস পড়ছি, ব্যাখ্যা শেষ, আলোচনার সময়ও শেষ। সব মিলিয়ে যে মেসেজটুকু আপনাদেরকে দিয়েছি, মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিব। মসজিদ আমাদের সামনে, 5 বছর আগে 4 বছর আগে মসজিদটা দেখলাম উপরে টিন, এখন মসজিদ টাইলস করা, আছে না নাই? বিশ্বনবী বলেন কিয়ামতের আগে আমার উম্মতদের অধঃপতন শুরু হবে, মসজিদ টাইলস হবে, মুসল্লি কাঁচা হবে। বলেন মসজিদ কি হবে? মুসল্লি কি হবে? কাঁচা। মসজিদ পাকা, মুসল্লি কি? কাঁচা। মুসল্লি নামাজ ঠিক মতো পড়তে পারে না, মসজিদ কিন্তু টাইলস আধুনিক। মুসল্লি আধুনিক হয় নাই। আধুনিক মানে সে আধুনিক নয়, এভাবে এমনি দাঁড়াবেন, টুপি ছাড়া দাঁড়াবেন, আদব আখলাক ছাড়া, নম্রতা শিষ্টাচার ছাড়া দাঁড়াবেন, মোবাইল টিভি হাদিস শিখবেন, এই আধুনিকতা নয়। আধুনিকতা হলো নম্রতা, ভদ্রতা, সভ্যতা। আল্লাহ আসমান জমিনের মালিক, আমার মালিক, আমার বাবার মালিক, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তার দিকে আমি ফিরে যেতে হবে। সেই মালিককে সেজদা করার জন্য মালিকের সামনে মালিকের ঘরে দাঁড়িয়েছি। নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার দরকার, আছে না নেই? সব মিলিয়ে কথা হলো, আল্লাহকে এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে আল্লাহকে এখান থেকে নিয়ত করে বলবো, আল্লাহ কখন কোন সময় মৃত্যুবরণ করি আমরা কেউ জানি না, আজকের এই মাহফিলে আমাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। একটু জোরে বলেন না। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে। যারা নম্র, ভদ্র, সভ্য, আবেগময়, কারোর সাথে ঠেলাঠেলি করে না, মারামারি করে না, আল্লাহকে ভালোবাসে, শুধু নামাজ 5 ওয়াক্ত জামাতের সহিত পড়ে আবার ভদ্রভাবে চলে আসে। আর 2 মিনিট সময় দিলে একটা ঘটনা বলতাম, দিবেন? বলবেন? 2 মিনিট। বিশ্বনবীর দরবারে একবার এক সাহাবী মসজিদে এসে আবার চলে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, একজন জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ বলেন না, এক ব্যক্তি এসে চলে যাচ্ছে। বিশ্বনবী এই ঘোষণা দেওয়ার সাথে সাথে পাশে দিয়ে বিশ্বনবীর পাশে সাহাবে কেরাম, আছে না নাই? সাহাবে কেরাম একজন বলতেছেন, ভাই আপনার বাড়িতে আমাকে 3 দিনের জন্য মেহমান বানান। আপনি ঢুকার সাথে সাথে আমাদের প্রিয় নবী বলছেন একজন জান্নাতি মানুষ প্রবেশ করতেছে, সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী দাওয়াত নিলেন, কারণ দাওয়াত দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, সুবহানাল্লাহ বলেন না। ওই সাহাবী ওই ব্যক্তির বাড়িতে গিয়ে 3 দিন থাকবেন, নিয়ত করেছেন মুসাফির। আর যেই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, ওই ব্যক্তিকে শুধু লক্ষ্য করতেছেন কোন আমলের কারণে আমাদের প্রিয় নবী ওই ব্যক্তিকে জান্নাতি মানুষ করেছে, সেই আমলটা আজকে আমি চাইব। ওই ব্যক্তির বাড়িতে গিয়ে 3 দিন ছিল, ওই 3 দিনের ফলাফল হলো এই, ফজরের আজান দিয়েছে, মসজিদে এসেছে, ফজরের নামাজ পড়ে আবার খেতে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মানুষ, জমিনের মুমিন, আজান দিয়েছে, মসজিদে এসো, মসজিদে এসে আমাকে সিজদা করে আবার চলে যাও মাঠে, মাঠে ময়দানে হালাল রিজিক অর্জন করো। ওই ব্যক্তি এই আয়াতের উপর আমল করে নামাজ পড়ছে, আবার মাঠে একদম ইশাক তাহাজ্জুদ একদম এগুলো নিয়ে বসে থাকে নাই, হালালভাবে খেয়েছে আর মসজিদে গিয়ে নামাজ পড়েছে, আবার চলে এসেছে, আবার জোহরের নামাজ পড়েছে, আবার চলে এসেছে, আসরের নামাজ জামাতের সহিত পড়ছে, চলে এসেছে। এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কোনো আমল নাই, শুধু ঘুমায়। শুধু কি? ওই ব্যক্তি, যে ব্যক্তি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন না। এই সাহাবী এই 3 দিন এই দৃশ্য দেখেছেন। এই দৃশ্য দেখে বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন এক ব্যক্তিকে বললেন জান্নাতি, ওই ব্যক্তির নিকট বিশেষ কোনো আমলই দেখি নাই, বরং আমরা তাহাজ্জুদ পড়ি। ওই ব্যক্তি তাহাজ্জুদের সময় ঘুম, বলেন তাহাজ্জুদের সময় কি? জোরে বলেন, তাহাজ্জুদের সময় ঘুম। ইশরাকের সময় ওই ব্যক্তি খেতে, ওই ব্যক্তি মাঠে ময়দানে, কিন্তু আজান দিলে মসজিদে এসে আবার সুন্দরভাবে তার কার্যক্রমগুলো করে, হালালভাবে চলে। ওই ব্যক্তির মধ্যে আর কোনো বিশেষ কোনো আমল দেখি নাই। বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ওই ব্যক্তি কেন জান্নাতি? বিশ্বনবী ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, রে আমার সাহাবীরা, ভালো করে শোনো, ওই ব্যক্তি নম্র, ভদ্র, সভ্য, ওই ব্যক্তি হিংসুক নয়, আত্মা পরিশুদ্ধ জীবন যাপন করেছে। ওই ব্যক্তি একজন সহজ সরল মানুষ, মনের মধ্যে কোনো হিংসা নাই, কারোর সাথে লাগে না, কারোকে লাগায় না, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ না কঠিন?
জোরে বলেন, এরা বলে কঠিন, ওনারা বলে কঠিন। সহজ না কঠিন? সহজ। তো বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালালিভাবে থাকবেন, সহজভাবে চলবেন, মৃত্যুবরণ করবেন, আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসা সমীর মুন্সিয়ার তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমার মাদ্রাসা 5 বছর শুরু হয়েছে, এবছর প্রায় 25 জন হাফেজ হয়ে বের হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। গত বছরও ছিল। এভাবে প্রত্যেক বছর একটি ইসলামী সম্মেলন করি। আমি মাদ্রাসা দেওয়ার আগে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনা করতাম। মাদ্রাসা দেওয়ার পর এগুলো বন্ধ হয়েছে, কিন্তু বাবর ভাই আমাকে আরো 2 বছর আগে এনেছেন, আবার বারবার কল দিচ্ছে। বাবর ভাই একটা কথা শুনে খুব আফসোস লেগেছে যে মাহফিলের জায়গা, এখানে মাহফিল করবে অনেক কষ্ট করে, কেউ টাকা দেয় না, পয়সা দেয় না, ওনার একান্ত দরকার নয়। এই যে কিছু কথা শুনলেন বাস্তবমুখী, এগুলোর দরকার আছে না নাই? যে মনটা নরম হলো কবরের জন্য, এই যে নিয়ত করতেছেন মনে মনে, হায়রে সংশোধন হওয়ার দরকার, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যুর পরে বুঝে আসবে কত দামি। উনি মানুষকে ধারে ধারে গিয়ে, আমরা আজকে সকালে বলতেছে ভাই টাকা পয়সাও কালেকশন, আমি বলছি টাকা দেওয়া লাগবে না, আমি নিজে পারলে আরো কিছু দিয়ে আসবো, আল্লাহ আমার সে তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার গাড়ি নিয়ে চলে আসছি, কোনো ভাড়া নাই, গ্যাস খরচ হয়েছে, এটা আমার থেকে দিয়ে দিব, কোনো টাকা নিব না। আমি বেশি দূরে আলোচনা করার জন্য যেতে পারি না। মাদ্রাসা বন্ধ হলে ঢাকা সিটাং কোনো প্রোগ্রাম ওইভাবে দিই, ওই সময় যাই। তবে এটা একদম অফ রাখছি, কারণ আমার এখন বর্তমানে ছাত্র আছে 260 জনের মতো, সব আবাসিক, আলহামদুলিল্লাহ বলেন। সবগুলো ভালো ভালো ফ্যামিলির, চৌমনি একদম পুরো বাংলাদেশ থেকে আছে। আমরা এখানে ক্লাস করে বিশ্বজয় হাফেজ নাজবুস সাকিব গত সপ্তাহে এসেছিল। গতকাল নাজবুস সাকিব অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তাকে সুস্থতার সহিত নেখায়াত দান করুক, বলেন আমিন। আমার খুব ক্লোজ লোক, বিশ্বজয় সব হাফেজ আমার মাদ্রাসা আছে। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। এগুলো আমার ছাত্র।